যুবক বন্ধুগণ, আমাদের মাঝে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। বিপ্লবী বন্ধুগণ, গত জুলাই প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশের সময় আমরা অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে এদেশের জালিমশাহী ফ্যাসিস্টদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলাম এবং সেই আওয়াজের তীব্রতা এত বেশি ছড়িয়ে গিয়েছিল, সেই 19শে জুলাইয়ের পর থেকে শুধু 3 খান করোনা বাকি ছিল, কিন্তু ফ্যাসিস্টদের এই দেশের কবর রচনাটা বেশি দিন বাকি রয় নাই। কথা ঠিক আছে বন্ধুগণ, আজকের এই যুব আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী থেকে দুঃখের সাথে বলতে হয়, সেই বিপ্লবের 1 বছর না যেতেই এদেশে আবার নতুন ফ্যাসিবাদের আবির্ভাব হতে শুরু করেছে। কথা ঠিক না বন্ধুগণ, আমরা যারা জীবনের বিনিময়ে রক্তের বিনিময়ে জীবন উৎসর্গ করে দেশকে একটা সুন্দর সুজলা সুফল দেশ গড়ার স্বপ্ন দেখেছি, কিন্তু এই দেশকে আবার ফ্যাসিবাদের আবর্তে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখতেছে। কথা ঠিক না বন্ধুগণ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের একজন নেতাকর্মী জীবিত থাকতে, আমাদের শিরায় উপশিরায় রক্ত প্রমাণ থাকতে এদেশের নতুন কোন চাঁদাবাজের আস্তানা কাটতে হবে ইনশাআল্লাহ। বিপ্লবী বন্ধুগণ, আমরা আজকে দায়িত্ব নিয়ে বলতে পারি, জুলাই বিপ্লবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী যুব আন্দোলনের সর্বোচ্চ ভূমিকা থাকলেও সারা বাংলাদেশে একটা চাঁদাবাজির সাথে, কোন দুর্নীতির সাথে, কোন অপকর্মের সাথে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জড়িত হয় না। এই কথা ঠিক আছে বন্ধুগণ, আমরা জাতির সামনে পরীক্ষা দিয়েছি, আমরা মনে করেছি পরীক্ষায় আমরা উত্তীর্ণ হয়েছি। এই জাতির দায়িত্ব, বাংলাদেশের দায়িত্ব, যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা ইসলামী যুব আন্দোলন গ্রহণ করে তাহলে কেবল দেশের মানুষের নিরাপত্তা আছে। কথা ঠিক কিনা বন্ধুগণ, আমরা ক্ষমতায় পেলে কোন যুব সংগঠন কাউকে পাথরের আঘাতে হত্যা করবে না, কোন যুব আন্দোলন কোন দর্শনের সাথে জড়িত হবে না, কোন অপকর্মের সাথে জড়িত হবে না। অতএব আগামী দিনে আসুন ইসলামী যুব আন্দোলন পীর সাহেব তারমানাই এবং ইসলামী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ করার জন্য ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ যে আপ্রাণ প্রচেষ্টা চলে যাচ্ছে, আপনাদের সবাইকে সেই শরতের সাথে হওয়ার আহ্বান জানিয়ে গত জুলাইয়ের ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিষ্ঠা বার্ষিকী সহ বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠা বার্ষিকীগুলো জুলাই বিপ্লবের নিউক্লিয়াস হিসেবে কাজ করেছে। ঠিক কিনা বন্ধুগণ, গত প্রতিষ্ঠা বার্ষিকী থেকে আমাদের মুহতারাম আমির এই পতিত স্বৈরাচারকে ফ্যাসিস্টকে হটানোর যে ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণা কার্যকর হয়েছে 5ই আগস্ট। 1 বছর যেতে না যেতেই আমরা আবার দেখছি সেই পতিত স্বৈরাচার আবার নতুন করে মাথা গজে উঠছে। আমরা দেখতে পাচ্ছি সেই পতিত স্বৈরাচারের সাথে আবার নব্য স্বৈরাচারও মাথা চাড়া দিয়ে উঠছে। আমরা আজকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের এই প্রতিষ্ঠা বার্ষিকীর যুব জামায়াত থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা 24-এর গণঅভ্যুত্থানের ছাত্র জনতার ভাষা বুঝতে ব্যর্থ হয়েছে, তাদের আস্থায় বাংলাদেশে থাকতে পারে না। সংগ্রামী সহযোগিতা বন্ধুগণ, বাংলাদেশের ইসলামী রাজনীতি ইস্তেমা জেলার পীর সাহেব জামাই যখন চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলেছেন, তিনি যখন আপকামিং ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলেছেন, আমরা খুব ভারাক্রান্ত হৃদয়ে দেখেছি কিছু ভাইরা, সেই কথিত কিছু দলের ভাইরা, তারা পীর সাহেব জামাইকে নিয়ে অযাচিত মন্তব্য করেছে। এমন কিছু মন্তব্য তারা করেছে যেই মন্তব্যে এদেশের কোটি জনতার হৃদয় রক্ত করে রেখেছে। ঠিক কিনা বন্ধুগণ, আমরা শুনেছি তাদের প্রধান থেকে তারা বলেছে পীর সাহেব জামাইয়ের জিহ্বা নাকি তারা টেনে ছিঁড়ে ফেলবে। আজকের এই প্রোগ্রাম থেকে আমরা তাদেরকে হুঁশিয়ারি করতে চাই, তোমাদের হাতে হারামের স্পর্শ আছে।
সংগ্রামী সমাবেশ। আজকে আমরা দেখেছি সারা বাংলাদেশের কি অবস্থা। দেশে যখন উৎপাদনের কথা বলছে, দেশ যখন উন্নয়নের কথা বলছে, আগামী বাংলাদেশ যখন এদেশের মানুষের প্রতিটা মানুষের ভোটাধিকার নিশ্চিতের জন্য আগামী বিহার নির্বাচনের কথা বলেছেন, তখন একদল বলে তারা নাকি বিহার বুঝে না। আমরা বলবো আপনারা যেই দুই যুগের হিসাব নিয়ে এই 25 সালে রাজনীতি করতে এসেছেন, আপনারা বিহার বোঝারও কথা না, ঠিক কিনা বন্ধুগণ? অতএব এই শিকারের দল যারা রয়েছে তারা এই তরুণদের ভাষা বুঝে নয়, তাদেরকে এদেশের ক্ষমতার মস্তাদাও মানুষ দেখতে চায় না। আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা বন্ধুগণ? তাই সেই ইসলামের বাংলাদেশের জন্য দেশের প্রতিটা মানুষের ভোটাধিকার নিশ্চিতের জন্য এই সাহেব চরমনাই যে ফর্মুলা দিয়েছেন, বিহার নির্বাচন, তার মাধ্যমে এই সম্ভব নতুন বাংলাদেশ গড়ে ওঠা। রাষ্ট্রমিনাল্লাহ করে অবশ্যই মুমিনিন।